হরহামেশা দুর্ঘটনার পরও সচেতন হচ্ছে না মোটরসাইকেলের চালক আরোহীরা। লাইসেন্স বা দক্ষতা অর্জন ছাড়াই রাস্তায় মোটরসাইকেল নিয়ে বের হচ্ছেন অনেকে। বেপরোয়া গতি ও হেলমেট ব্যবহার না করার প্রবণতাটি দুর্ঘটনা বাড়াচ্ছে। গত ৭ ডিসেম্বর ধামরাইয়ের কেলিয়া এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হন মোটরসাইকেলের আরোহী ৩ শিক্ষার্থী হৃদয়, মানিক ও মৃদুল। ২০ ফেব্রুয়ারি আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র ওয়ালি আল তাহসিনের মৃত্যু হয় হাসপাতালে। সাভারের সড়কে মোটরসাইকেল আরোহীদের প্রাণহানির এমন ঘটনা ঘটছে মাঝে মধ্যেই। অতিরিক্ত আরোহী, চালকের অদক্ষতা, নিয়ম না মানা সহ বিভিন্ন কারণে দুর্ঘটনা ঘটছে বলে মত নিরাপদ সড়ক চাই আন্দোলনের কর্মীদের। গতি নিয়ন্ত্রণটা যদি কমানো যায় এবং আপনার লাইসেন্সের বিষয়টা নিশ্চিত করা যায়, অবশ্যই সড়ক দুর্ঘটনা কমবে বলে আমি আশা করি। অপ্রাপ্তবয়স্ক ছেলের হাতে মোটরসাইকেল দেওয়ার আক্ষেপে দিন কাটছে শেরপুরের সেরাজুল করিম পনিরের। তার ছেলে তাহসিনুল শাকিল মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে বছর দুয়েক আগে। প্রাণে বেঁচে গেলেও চলাফেরার ক্ষমতা হারিয়েছে সে। ব্রেনে ইনজুরির কারণে ও এখনো কথা বলতে পারে না, ও ফুললি বেডে। এই অবস্থায় আমি অর্থনৈতিকভাবে, মানসিকভাবে খুবই বিপর্যস্ত। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে পারে হেলমেট ব্যবহার। তাই মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরায় বাধ্য করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান রংপুর রেঞ্জের ডিআইজি। প্রতি মাসে হিসাব নেই যে কত শতাংশ মোটরসাইকেল আরোহী হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালাচ্ছেন, এবং সেটার ভিত্তিতে কিন্তু আমি ট্রাফিক বিভাগকে, জেলা ট্রাফিক বিভাগকে পুরস্কৃত করি। কুমিল্লায় সড়ক দুর্ঘটনার 4 ভাগের 1 ভাগই মোটরসাইকেলের বলে জানান বিআরটি এর এই কর্মকর্তা। রাস্তা যারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছে তাদেরকে আরেকটু কঠোর হতে হবে। আমি মোটরসাইকেল চালক, আমার ভিতরে অ্যাওয়ারনেস তৈরি হতে হবে। লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো বন্ধে অভিযান নিয়মিত করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।